দেখেন রুগী সাইকেল আনবক্সিং ভিডিও। ওকে, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন, আপনাদেরকে নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা মূলত আমি শুরু করেছিলাম আমার বাবার বাড়িতে যাওয়ার সুন্দর একটা ব্লগ নিয়ে, কিন্তু এরপর আমাদের সাথে কি হয়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমি রেডি হওয়ার আগে সুন্দর একটা ভিডিও বানাবো চিন্তা করেছিলাম, বাট পরে হয়নি আমার ছেলে মেয়ের জন্য, বুঝতেই পারছেন। পরে কিছু ছবি অ্যাড করে দিয়েছি। অ্যান্ড দেন আমাদের বাড়ি যেহেতু একটু দূরে, বাসে করে যেতে হয়, তো এখানে আমরা যাচ্ছিলাম। আমার মেয়ে বারবার জানালা দিয়ে সে দেখবে বের হয়ে যাচ্ছিল, তো তাকে বকা দেওয়াতে সে রাগ করে মুখে হচ্ছে এভাবে হাত দিয়ে রেখেছে। তো জিনিসটা খুব কিউট লেগেছিলো, তাই ভিডিও করলাম। এদিকে বাসায় এসে আম্মু তো অনেক নাস্তা পানি রেডি করলো, আর ক্ষুধাও লেগেছিল অনেক জোরে। একদম সবগুলো নাস্তা ফিনিশ করে ফেলেছি ওই ধরনের। পাস্তাটা খুবই মজা হয়েছিল। আর এই যে আম্মু এদিকে নাশপাতিটা না কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আম্মুকে বলছিলাম তুমি এটা কাটলে খেতে পারতাম, কাটনি কেন? তো আম্মু বলছিল এত নাস্তার মধ্যে তোরা সেটা খাবি কি খাবি না, সেজন্য আর কাটিনি। এরপর হচ্ছে পরে লাঞ্চের আর ভিডিও নেওয়া হয়নি, ভুলেই গিয়েছিলাম আসলে। আম্মু লাঞ্চে অনেক কিছু রেডি করেছিল, দেশি মুরগি, গরুর মাংস, হাঁস ভুনা, ডিম, পোলাও। আসলে কেন যে ভুলে গিয়েছি সেটাই জানি না। এদিকে হচ্ছে আমাদের গাছের একটা কাঁঠাল পেকেছিল, একদম গাছ পাকা কাঁঠালটা। তো কাঁঠালটা কাটছিলাম আর কি। আর আমাদের গাছের কাঁঠালগুলো অনেক অনেক মজা হয়। তো আমি কাঁঠালটা কেটে একটু কম হচ্ছে কাঁঠালটা পুক্ত হয়েছে, বাট পেকে গিয়েছে, মানে আরও বড় হয় কাঁঠালের বিচিগুলো, কোয়াগুলো আর কি অনেক অনেক বড় হয়। সেগুলো বড় হলে আরও বেশি মজা হয়। কাঁঠালগুলো একদম খাঁচা কাঁঠাল যেটা বলে ওইটাই। তো এখানে আমার ছেলে আমাকে ভিডিও করছিল। তো আমরা সেদিন থাকিনি, চলে এসেছিলাম। মানে আমি ঈদের বেড়ানি গিয়েছিলাম, ঈদের 15 দিন পর। তো যাই হোক, আমার বাসায় আসার পর দিন হচ্ছে আমার ছেলে সাইকেল এসেছিল। সাইকেলটা হচ্ছে আনবক্সিং করছিলাম। আর এই সাইকেলটা ঈদের আগে থেকে আসছিল, এটা ঢাকা থেকে এসেছে। আমার ভাই হচ্ছে ঢাকা থেকে সাইকেলটা আমার ছেলের জন্য পাঠিয়েছে। সে তার ভাগিনাকে হচ্ছে গিফট করেছে সাইকেলটা আসার পেছনে আসলে অনেকগুলো গল্প। এটা একবার অলরেডি চিটাগাংয়ে এসেছে, সে হচ্ছে আমাদের নাম্বারটা ভুল দিয়েছিল, যে কারণে সেটা চিটাগাংয়ে ডেলিভারি হওয়ার পরেও আমাদের হাতে আসেনি। আবার রিটার্ন ঢাকায় গিয়েছে, আবার ঢাকা থেকে এটা আবার রিটার্ন হচ্ছে পাঠানো হয়েছে আর কি। তো প্রায় অনেক দিন পরে সাইকেলটা হাতে পেয়েছি। আর এর মধ্যে আমার ছেলে অনেক অনেক কান্না করেছে যে তার সাইকেল এতদিন আসছে না কেন, এতদিন আসছে না কেন। অনেক ওয়েটের পর ফাইনালি সাইকেলটা আসলো, আর সে তো কত খুশি দেখতেই পাচ্ছেন। দাও কিন্তু ব্যথা পাইলে এই পাশে চলো চলো এদিকে টানিয়ে এদিকে হয়েছে তো। এটা পুরো রাফাটার মতো, রাফাটার মতো কালার। হ্যাঁ রাফারটা এরকম কিন্তু ঠিক আছে। সাইকেল কিন্তু অনেক সুন্দর না, অনেক অনেক মজবুত। চল খান বাবা একটু বসি, বুঝতে পারো না, দেখে থাকো। কিন্তু কে কেন দেখি, বসো না একটু বসো, আসলে একটু বসুক না। এই যে ইজি বড়। দেখি যাচ্ছি তো হ্যাঁ পারবা। কিন্তু হাই হ্যান্ড এর ঘুরতে পারবো ঘুরবে না, এখন বন্ধ করে দাও। এটা বন্ধ, এখন বন্ধ। লক লক খুলতে হবে সব স্ক্রিন এগুলা। দাঁড়া। তোমাকে কাটবো। তো এই তো এখন আমরা সাইকেলকে আনবক্সিং করছি। একটা আনবক্সিং বাইরে হয়েছে, একটা আনবক্সিং ঘরে হচ্ছে। আচ্ছা, এই ফুটোগুলা কে কে করেন ছোটবেলা থেকে দেখি বলেন তো? যখন এটা পুরো খুলে ফেলবো তখন আমি এগুলো ফুটাবো। সাইকেল আনবক্সিং, সাইকেল আনবক্সিং ভিডিও। ওকে, দেখি চলো, 1 2 3। হ্যালো যদিও সব খোলা শেষ, তো তার Hello, আমাদের। যেগুলো আমি যাতে খুলে দেই। এই যে এখানে স্কেচ করে গেছে, বুঝতে পারো এটা আসলে ঢাকা থেকে এসেছে। আমার ছেলের সাইকেল পছন্দ হয়েছে তোমার? দেখি চালিয়ে দেখাও তো, দেখি। পাচ্ছ না? হ্যাঁ, শক্ত হয়ে গেছে। শক্ত
চলে দেখি আসো আসো দাঁড়াও আসো ইয়েস ভেরি গুড আচ্ছা আমার স্ট্যান্ডটা নিয়ে ফেলি আসো 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 চলো আসো আয়রা সরো রেডি রেডি 1 2 3 গো ও মাশাআল্লাহ ভেরি গুড ভেরি গুড আমি ব্রেক ধরতে জানি ব্রেক ধরতেও জানো তোমার পছন্দের সাইকেল কে পাঠিয়েছে তোমার জন্য সাইকেল তোমার জন্য কে পাঠিয়েছে মামা হ্যাঁ চলো তো বলো বোন ব্রেক দিতে চলো চলো আরে মা জোরে দস্যি দে ভাই কি এত ডং এত ডং বাবা বি কি বি কি বলছে তারপর হচ্ছে ওরা ভাই বোন সুন্দর করে দেখছেন কি সুন্দর খেলছিল আমার মেয়েটা সেদিন রাতেই এত সুন্দর করে খেলাধুলা করার পর মানে আসলে আমাদেরই মনে হয় নজর লেগে গিয়েছিল অ্যান্ড দেন হচ্ছে সে খুবই অসুস্থ হয়ে যায় পরদিন সকালে জ্বর বমি তারপর ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই এরপর হচ্ছে ডাক্তার ওকে হসপিটালাইজ করতে বলে অ্যান্ড দেন হচ্ছে সেদিন আর হসপিটালাইজড করিনি তো ডাক্তারকে দেখিয়ে ডাক্তারকে দেখানোর পর হচ্ছে বমিটা একটু বন্ধ হয়েছিল তারপর হচ্ছে আবার বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পর ওর হচ্ছে ডায়রিয়া শুরু হয় অ্যান্ড দেন আবার ওকে হসপিটালে ভর্তি করাতে হয় এই তো দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর হাসি খুশি করে খেলাধুলা করা মেয়েটা কীরকম বেডে শুয়ে আছে তো যাই হোক আমার মেয়েটার জন্য প্লিজ অনেক অনেক দোয়া করবেন সবাই মাশাআল্লাহ বলবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ